যে কেউ তাকওয়া অবলম্বন করবে, গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন সংকট থেকে মুক্তির উপায় তাকে বের করে দিবেন, তার জন্য মুক্তির রাস্তা বের করে দিবেন। বিপদে পড়লেও মুক্তির ব্যবস্থা করে দিবেন। আস্তে বলেন কি? হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম রাজপ্রাসাদের মধ্যে আছেন, আজিজে মিসরের বাড়িতে একা থাকেন। আর ওনার বয়সের কাছাকাছি বয়স জুলাইখা। মিশরের সবচেয়ে অপরূপা সুন্দরী ছিলেন জুলাইখা। কি জানি কয় মিস ওয়ার্ল্ড, মিস অমুক, মিস গু, মিস তমুক, এগুলো কি কি নাম টাম আছে না, মিস ইন্ডিয়া, কি ওখানকার সবচেয়ে সুন্দরী সে। তো ওই সময় মিশরের নারীদের রূপ লাবণ্যের খ্যাতি পৃথিবী জোড়া ছিল। এই মিশরের ভিতরে সবচেয়ে সুন্দরী ছিলেন জুলাইখা। প্রধানমন্ত্রী তাকে স্পেশাল ভাবে বিয়ে করছেন। ওই জমানার প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিল খাদ্য মন্ত্রণালয়। মানুষের তো তখন পেট ঠিক, তো সব ঠিক। ওই জমানায় তো এত তাল ছিল না। তো আজিজে মিশরের স্ত্রী ছিলেন, কিন্তু স্ত্রী আর স্বামীর বয়সের ভিতরে ডিফারেন্স বড় জবরদস্ত, রেলমন্ত্রী মহোদয়ের মতো। দিবার পারে কি পারেন না, বয়সের ডিফারেন্স অনেক। রেলমন্ত্রীর সাথে শুধু বয়সের ডিফারেন্স, অন্যদিকে তুলনা দিচ্ছে না। আবার নামের কসম আজিজ মেসের হিয়ান বুঝতেছে না, বুঝেন, এটা আবার বুঝেন না। তো স্ত্রী স্ত্রীর মতো, স্বামী স্বামীর মতো, বাস তার শুধু বিয়ে ফিরে আনছি, আমার কাছে সবচেয়ে সুন্দরীটা আছে এইটাই, আর ধারে কাছে যাওয়ার কোনো কারবার টারবার নাই। আর তার কাছাকাছি বয়স শুধু মিশরের মধ্যে না, শুধু তৎকালীন গোটা পৃথিবীর মধ্যে না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে আসবে, তাদের ভিতরে একজনকে বাদ দিয়ে সকলের সৌন্দর্য একদিকে, আর হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য একদিকে। জুলাইখা পাগল, ইউসুফ আলাইহিস সালাম বুঝেন, পাগল হয়ে আছে এটা উনি বুঝেন। কিন্তু যেহেতু জুলাইখা তার সাথে অনেক ভালো আচরণ করেছেন, গোলামের মতো আচরণ করেনি, এজন্য উনি ইহসানের সম্মান যেটা এটা করেন। জুলাইখাও নিজেকে কন্ট্রোল করে রাখে, কখনো মুখ দিয়ে বলে না, এমনি এমনি ভাবে টাবে প্রকাশ করে আর কি। একদিন জুলাইখার মাথা খারাপ হয়েছে, এবার আর ব্রেক করতে পারেনি। স্বামী যখন অফিসে গিয়েছেন, দরজা টরজা সব বন্ধ করছে। কয়টা দরজা? 7টা দরজা বন্ধ করছে, তালা দিছে একটা একটা করে। কয়টা দরজা? সবগুলা দরজায় তালা দিয়েছে। কেন? তার বিশ্বাস ইউসুফ আমার মতো এরকম রত্ন পাওয়ার পরেও সে এই 2 নম্বরই কাজে রাজি হবে না। তো রাজি যদি না হয় তাহলে আমি জোর করব। এই জন্য তালা কয়টা? 7টা। ইউসুফকে ভিতরে বসাই দিয়েছে। ইউসুফ তো জানেন না কি কারবার। এনে গিয়ে তারপরে ইউসুফ বুঝো না, কত কিছু বুঝাই, তুমি বুঝো না, কি আম্মা জান, কি বুঝবো, আবার তুমি আম্মা জান তো, শুধু শেষেরটা বুঝা, আগেরটা কবে কেন আম্মা। এক পর্যায়ে পেয়ে ফেলেছে, হেই তালাক, আসো আমাকে গ্রহণ করো। হযরত ইউসুফ আলাইহিস সালাম না করছেন, এটা সম্ভব না। আরে কেউ নাই, কেউ দেখতেছে না। কেউ দেখে না, একজন দেখে, আমি পারবো না। জুলাইখা যখন জাপটে ধরতে গিয়েছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। তরজমা তাফসীরের দিকে যাব না। ফি মা ফি, আকর্ষণ পরিপূর্ণ আছে, কিন্তু শুধু আল্লাহর জন্য নিজের মনের আকর্ষণকে জুলাইখার দিকে বাস্তবায়ন করছেন না। শুধু আল্লাহর ভয় দৌড় দিলেন, বাঁচার জন্য দরজার দিকে দৌড় দিয়েছেন। দরজা তালা মারা। ইউসুফ জানেন তালা মারা, উনি জানেন আমি আমার আল্লাহর বিধান মানবার জন্য আমার ক্ষমতায় যা আছে ততটুকু করি, বাকিটা আল্লাহ। এক এক দরজার কাছে যান,
একটা ধাক্কা মারেন, সাথে সাথে তালা ভেঙে পড়ে যায়, দরজা খুলে যায়। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। যে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বাঁচতে চাইবে, তাকে বাঁচার পথ আল্লাহ করে দিবেন, চাই সেটা 16 বছর পরেই হোক না কেন। 23 বছরের নবুয়তের জীবনীতে ধাপে ধাপে অল্প অল্প করে স্তরে স্তরে কিছু কিছু করে প্রয়োজন মাফিক যেটা নাজিল করেছেন, সেটার জন্য যে শব্দ ব্যবহার করেছেন নাজ্জালনা, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয় আমি এই কোরআনকে ধাপে ধাপে নাজিল করেছি, অবতীর্ণ করেছি, এবং আমি এই কোরআনের হেফাজতকারী। সুবহানাল্লাহ। পরশুদিন ধরে পার্থক্যটা বুঝতে পেরেছেন? একবারে অবতীর্ণ করার ক্ষেত্রে যে শব্দ ব্যবহার হয় সেটা কি ইনজাল থেকে উদ্ভূত হয়, আনজালনা। আর বারে বারে ধাপে ধাপে একটু একটু করে স্তরে স্তরে তাদরিজান যেটা নাজিল করা হয় সেটাকে কি বলে? নাজ্জালনা। ঠিক তেমনি ভাবে একবারে সম্মান দেওয়া আকরামনা, আর ধাপে ধাপে স্তরে স্তরে বারে বারে সম্মান দেওয়া এটাকে বলে কাররামনা। শব্দ এটা ব্যবহার হয়েছে। বাবে তাফঈলের খাসিয়ত, খাসিয়তে আবওয়াব পড়ানো হয়, ফুসুলে আকবরিতে পড়ানো হয়, ইলমু সিগার শেষেও কিছু পড়ানো হয়, খুসুসান ফুসুলে আকবরিতে পড়ানো হয়। খাচ্চত, বাবের খাচ্চত, খাচ্চত বুঝছেন না? স্বভাব, নেচার। এই বাবের ভিতরে কোন শব্দ আসলে তার ভিতরে স্বভাবজাত কি কি অর্থ থাকতে পারে, এই বিষয়টা পড়ানো। এটা খুব চারটেখানি কথা না, ছোটখাটো বিষয় না, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এগুলা কিছুই পড়বে না, ইন্টারনেট থেকে কিছু বাংলা শব্দ বের করে কোরআন শরীফ হাতে নিয়ে গবেষক হয়ে যায়। কি যে এক অবস্থা, বিরাট বিপদ। বাংলা বুখারী বাংলা মুসলিম হাতে নিয়ে, বা ইংরেজি বুখারী ইংরেজি মুসলিম হাতে নিয়ে তারপরে মনে করে মুই কি হনুরে। আমরা উদ্বুদ্ধ করি, পড়েন, আরো বেশি পড়েন, বুখারী পড়েন, মুসলিম পড়েন, কোরআনে কারীম পড়েন, তিলাওয়াত করেন, অর্থ বুঝেন। সারা দুনিয়ার সবকিছু বুঝলেন, শুধু কোরআনের অর্থটা বুঝলেন না। এটা কত লজ্জার কথা একজন মুসলমানের জন্য। কিন্তু একটু জরুরি ফোন আসছে, ধরি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনার আমি বয়ানে বসে গেছি। জি জি, নিয়ে গেছে। আচ্ছা, জাযাকাল্লাহ খাইরান, শুকরিয়া, অনেক অনেক শুকরিয়া, ধন্যবাদ। জি শুকরিয়া। আসসালামু আলাইকুম। তো আমরা বলি আরো বেশি করে পড়েন, কিন্তু ভুল পদ্ধতিতে না, সঠিক পদ্ধতিতে। সঠিক পদ্ধতিতে পড়তে পারি। ভুল পদ্ধতি কোনটা? নিজে নিজে যা বোঝার বুঝে ফেললাম আর মনে করলাম যে এটাই ঠিক। এটা ঠিক নয়, এই পদ্ধতিটা ভুল। এটাতে গোমরাহ হওয়ার, বিভ্রান্ত হওয়ার আশঙ্কা প্রকট। উল্টো কনফিউজড হয়ে গিয়ে এমনও হতে পারে যে কোরআনের উপরে আস্থা হারিয়ে ফেলেছে, এমনও হতে পারে। ডাক্তারি বিদ্যা বইয়ের ভিতরে লেখা আছে না নাই? তো যারা ভালো সায়েন্স জানে এবং ভালো ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার সম্পর্কে অবগত, এরকম ব্যক্তি পড়লে মোটামুটি বুঝবে না কি লেখা আছে? বুঝবে তো। কিন্তু বুঝলেই কি কেউ বই দিয়ে ডাক্তারি করে? না, ডাক্তারের বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যায়, তার শরণাপন্ন হয়ে বুঝে। এজন্য কোরআন সুন্নাহ শিখবো, বুঝবো কোরআন হাদিস বিশেষজ্ঞের তত্ত্বাবধানে। যার উপরে আমার আস্থা আসে, খুব ভালো আলেম, এরকম নেককার, পরহেজগার, দিনদার, দক্ষ আলেমের তত্ত্বাবধানে থেকে কোরআন সুন্নাহ বুঝবার চেষ্টা করব। ইনশাআল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা সহজ হবে। আল্লাহু আকবার। এখন কি বলবো, আফসোসের সাথেই বলতে হয় আর কি। এই ফুসুলে আকবরের ভিতরে সাধারণত যে বিষয়টা আছে সেটা হলো বাবের খাসিয়ত। কোন শব্দ কোন বাবে গেলে কি অর্থ হয়, এটা খুব সহজ না, একটু কঠিন।
এরকম আরো বহু কিছু পড়ানো হয় 12-14 বছরে, তারপরে যখন দাঁত উঠে এরপরে গোশত খাইতে দেওয়া হয় তাফসিরে জালালাইন, এবার তাফসির পড়ো। তারপরে যখন দাঁত মাড়ির গুলা উঠে মোটামুটি আরেকটু মজবুত হয়, এবার মেশকাত শরীফ দেওয়া হয়, এরপরে তহাবি শরীফ দেওয়া হয়, এরপরে ইবনে মাজা দেওয়া হয়, এরপরে কি বুখারী শরীফ, এগুলো সব দেওয়া হইতে থাকে আস্তে আস্তে। কারণ দাঁত ওঠার আগেই যদি কেউ গোশত খাওয়া শুরু করে তাহলে গলায় আজকে শিশু মারা যাওয়ার আশঙ্কা আছে। দাঁত উঠাইতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন বলে আমি ঘটনা শুনেছিলাম আমার উস্তাদে মোহতারাম হযরত মাওলানা শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির মুখে, যে এক মাদ্রাসার কমিটির সভাপতি সাহেব নিজেকে বড় বিদ্বান মনে করেন, পড়ালেখা করেছেন অন্য সাইডে, এই সাইডে তো আর পড়ালেখা করেন নাই, কিন্তু যেহেতু মাদ্রাসা কমিটির সভাপতি অতএব আমাকে একটু এখানে তদারকি আর ক্ষমতা খাটাইতে হবে, এরকম মানসিকতা কারো কারো থাকে, সবার না, কারো কারো থাকে। তখন বলেছে আপনাদের সিলেবাস কি নিয়ে আসেন, কি পড়াবেন দেখি। এখন প্রিন্সিপাল সাহেব, নাজমে তালিমেন সাহেব, এনারা সবাই কি করেছেন, মোহতামিম সাহেবরা, এই যে এটা কি বুখারী শরীফ, বুখারী শরীফ, এটা তো সবার বাড়িতে বাড়িতে আছে, বাংলা বাজার সহকারে সব জায়গায় পাওয়া যায়, এগুলো এখানে পড়াইতে হবে কেন, সবাই পড়তে পারে, এটা বাদ দেন। আচ্ছা ঠিক আছে, বুখারী বাদ। তারপরে এরপরে কি আছে, মুসলিম শরীফ, এটাও তো সবার ঘরে ঘরে আছে, আমার বাড়িতেই আছে, বাংলা মুসলিম আছে, ইংলিশ মুসলিম আছে, 2 রকমের মুসলিম আমার কাছে আছে, আমি পড়ছি। এগুলো পড়তে মাদ্রাসায় আসা লাগে নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে এটাও বাদ। এটা কি শরহুল আকায়েদ আন-নাসাবিয়্যা, এটাতে কি হয়, এটাতে আকীদা শিক্ষা দেওয়া হয়। আকীদা শেখার জন্য কি মাদ্রাসায় আসা লাগে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছোটবেলায় 4 কালেমা পড়ছি, আর কি, তো হয়ে গেছে, আকীদা তো জানিস, তো কি করা, এটাও বাদ। আচ্ছা এটা কি, এটা শরহে জামি। শরহে জামি কি জিনিস? আরবি ব্যাকরণের উচ্চতর একটি ব্যাখ্যা গ্রন্থ, আর ব্যাখ্যা গ্রন্থ আর কয়দিন পড়াবেন, মূল টেক্সট পড়ান, তো শরহে জামি বাদ। আচ্ছা ঠিক আছে, এটা কি, তো এটা হলো ফুসুলে আকবরী। আচ্ছা হ্যাঁ, এইটা রাখা দরকার, এইটা রাখেন। এই বাদশাহ আকবরের জীবনী না পড়াইলে মৌলবীগুলা ঠিক হবে না। আমি কি বলেন আপনারা, ফুসুলে আকবরী বাদশাহ আকবরের জীবনী তো এই টাইপের সভাপতির কবলে যদি মাদ্রাসার মসজিদ যায়, তো সেই মাদ্রাসার মসজিদের কি দশা হতে পারে বুঝতে পারেন তো? 16 বছরের অভিজ্ঞতা থেকে কিন্তু প্রমাণিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। হ্যাঁ, আবার অনেকে আছে মাশাআল্লাহ 16 বছরের ভিতরে অনেক সভাপতি সেক্রেটারি এমন ছিলেন যে ওলামায়ে ইকরামের কথার বাইরে সে এক কদম রাখে নাই। হুজুর আমরা তো বুঝি না, আসছি আপনাদেরকে হেল্প করার জন্য, খেদমত করার জন্য আসছি, কমিটিতে খেদমত করব, জান্নাত পাবো, কিভাবে মাদ্রাসা চলবে আপনারা জানেন, আপনারা যেভাবে বলবেন সেটা করে দেব, এরকম সভাপতি সেক্রেটারিও আছে না? নাই, আবার বিপরীতটাও আছে, এই ফুসুলে আকবরী মার্কা সভাপতি। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যে ইরশাদ করলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মান দিয়েছি ধাপে ধাপে, স্তরে স্তরে, তাদরিজান। সর্বপ্রথম সম্মান হলো সাইয়্যিদুনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতিতে তৈরি করা। হযরত আদম আলাইহিস সালামের আকৃতি আর আদলে আমাকে আপনাকে আল্লাহ বানিয়েছেন, এটা প্রথম সম্মান। কেন এটা সবচেয়ে বেশি সম্মান? প্রথম সম্মান কি কারণে? আদম আলাইহিস সালামের আকৃতিতে যদি কেউ তৈরি হয়, তার ব্যাপারে ইসলামের বিধান হলো সে মুসলমান হোক, কাফের হোক, আল্লাহকে মানুক চাই না মানুক, যেটাই হোক না কেন, যত বড় অন্যায় করুক না কেন, অন্যায়ের কারণে যদি তাকে হত্যা করারও সিদ্ধান্ত হয় এবং তার সাজা এটাই হয় বাস্তবে, তারপরও তার চেহারা বিকৃত করা যাবে না। নাক কান কেটে উপড়ে, চোখ উপড়ে, ঠোঁট কেটে, দাঁত ভেঙে তার চেহারা বিকৃত করার অনুমতি নাই, মুসলা করার অনুমতি নাই। কেন? আদমের আকৃতিতে আল্লাহ তাকে বানিয়েছেন। এটা একটা সম্মান তাকে দেয়া হয়েছে।
আদমের আকৃতিতে বানানো। এটার সম্মানের মূল বিষয় যেটা যেই জায়গাতে গিয়ে পৌঁছায় সেটা হলো সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন তৈরি করেন তখন তার নিজ কুদরতি হাতে তৈরি করেছেন। হাদিসুস শাফাআর মধ্যে হযরত আদম আলাইহিস সালামের কাছে যখন গোটা পৃথিবীর সমস্ত মানুষ কিয়ামতের দিন যাবে আর যে বলবে আনতা আবুল বাশার খালাকাকা আল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা মিন রূহিহি, আপনি গোটা মানব জাতির পিতা, আপনাকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে বানিয়েছেন এবং নিজের পক্ষ থেকে বিশেষ রূহ আপনার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। ওয়াস্তাফাক আল্লাহ, আল্লাহ আপনাকে বিশেষভাবে নির্বাচিত করেছেন। আলা তারা মা নাহনু ফি, আপনি কি দেখছেন না আমরা কি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি? আলা তারা ইলা মা ক্বাদ বালাগানা, আমাদের ঘাড়ের উপরে কি বিপদ এসে সওয়ার হয়েছে, আমরা কোন জায়গায় গিয়ে পৌঁছেছি, আপনি কি একটু দেখতে পাচ্ছেন না? ফাশফা লানা ইলা রাব্বিক, আপনার রবের কাছে একটু মেহেরবানি করে আমাদের জন্য সুপারিশ করেন, হিসাব কিতাব শুরু হোক। জান্নাত না জাহান্নাম কি হবে এটা পরে, যে হাজার হাজার বছর পার হয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের দণ্ড প্রতাপ রাগ গোসা এটাকে সামাল দেওয়া যাচ্ছে না, হিসাবই শুরু হচ্ছে না। হিসাবটা শুরু করার জন্য একটু সুপারিশ করেন। হযরত আদম আলাইহিস সালাম কি বলবেন সেটা পরে, ওটা আমার আজকের আলোচ্য বিষয় না। এই হাদিসের এই অংশের ভিতরে পাওয়া যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সমস্ত মানুষ হযরত আদমের কাছে যাবে এবং আদমের বৈশিষ্ট্য যেটা বলবে সেটা হলো খালাকাকাল্লাহু বিয়াদি, আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আপনাকে বানিয়েছেন। এখানে শাইখুল হাদিস, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম আছেন। জিজ্ঞেস করেন আমি আর কোন জায়গাতে এখনো পাই নাই হযরত আদম আলাইহিস সালাম ছাড়া অন্য কোন জিনিস, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গ্রহ নক্ষত্র বাঘ সিংহ বিশাল তারকারাজি নভমণ্ডল ভূমণ্ডলের সবকিছুকে কোনো কিছুকে আল্লাহ হাত দিয়ে তৈরি করছেন এটা নাই, বরং সৃষ্টির প্রক্রিয়া হলো ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের প্রক্রিয়ার বিষয়টা তো এমনই, যখন তিনি কোনো কিছু তৈরি করতে ইচ্ছে করেন, সৃষ্টি করতে ইচ্ছে করেন, সাথে সাথে শুধু বলেন হও, তৎক্ষণাৎ হয়ে যায়। আদেশের মাধ্যমে বিশাল আসমান বানিয়েছেন, আদেশ, জমিন বানিয়েছেন, আদেশ, পাহাড় বানিয়েছেন, আদেশ, নদী নালা নক্ষত্র বানিয়েছেন, আদেশ, সমস্ত বড় বড় ফেরেশতা বানিয়েছেন, শুধু আদেশ করেছেন, তৈরি হয়েছে। কিন্তু মানব জাতির পিতাকে যখন তৈরি করেছেন নিজ কুদরতি হাতে তৈরি করেছেন। এত সুন্দর আদল আর কাঠামো দিয়েছেন রব্বুল আলামিন। কোরআনে কারীমে নিজেই বর্ণনা করেছেন কোন জিনিসকে কিভাবে বানিয়েছেন, কত রকমের প্রাণী তৈরি করেছেন। ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি, কাউকে কাউকে তৈরি করেছি তারা চলে তাদের বুকের উপর, পেটের উপর ভর করে, যেমন সরীসৃপ জাতি যত প্রাণী আছে, কেঁচো, তারপরে সাপ, বিচ্ছু, চেলা। চেলার হাত পা কতগুলা দেখছেন? 44টা হাত পা চেলার। কিন্তু এতগুলা হাত পা থাকা সত্ত্বেও সোজা হয়ে দাঁড়ায় না, এইভাবে মাটিতে বিছাইয়া চলে। বলেন না কেন? হুজুর আপনি কি চেলার হাত পা গুনছেন কয়টা আছে? না, আমি গুনি নাই। লুগাতের ভিতরে তার নাম হলো 44, মানে দুদাতুন যাতু 44, 44 হাত পা বিশিষ্ট এক প্রাণী। বুঝতে পেরেছেন? এতগুলা হাত পা থাকা সত্ত্বেও পেটের উপর দিয়ে হাঁটে। ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনি, যারা পেটের উপরে হাঁটে তাদের মাথা জীবন ভর মাটিতেই লেগে থাকে। কদাচিৎ কখনো যদি মাথায় একটু উঠেও, সাপ একটু ফনা তুলেও আবার নেমে যায়, ওই মাটিতেই থাকা লাগে।
ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع কাউকে কাউকে বানিয়েছি 2 পে, কাউকে কাউকে বানিয়েছি 4 পে, চতুষ্পদ হিসেবে তৈরি করেছি যাতু কাওয়াইমা 4। 4 হাত পায়ে কি করে চলে, বাঘ, সিংহ, ভাল্লুক, ছাগল, গরু, মোষ ইত্যাদি যা আছে, যারা 4 পায়ে হাঁটে এদের মাথাটা রুকুর মতো থাকে। এদের খাওয়া দাওয়া করার জন্য মাথাটাকে মাটিতে লাগানো লাগে। বলেন না কেন? যত শক্তিশালী হোক, বাঘ হোক, সিংহ হোক আর যাই হোক, খাওয়ার জন্য মাথাটা কোথায় নামানো লাগে? মাটিতে নামানো লাগে। কাউকে কাউকে বানালাম 2 পায়ে, যারা 2 পায়ে চলে, যেমন যত পাখি আছে, সমস্ত পাখি, এই হাঁস মুরগি এরাও পাখির জাত। এই সমস্ত পাখিগুলা হাঁটে কয় পায়ে? 2 পায়ে। গরিলাও হাঁটে 2 পায়ে। পাখির জাত যারা 2 পায়ে হাঁটে এরাও খাওয়া দাওয়া করার জন্য মাথাটাকে কোথায় নামানো লাগে? আসতে বলেন, মাটিতে নামানো লাগে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 2 পায়ে তৈরি করলেন, আমাদেরকে এমন আকৃতি আর কাঠামো দিলেন, মাথাটা সব সময় উঁচু। আল্লাহ, সুবহানাল্লাহ। মারফুআর রাস, মাথা উঁচু করে বানিয়ে দিলেন, কাঠামো দিলেন এমন, মাথা সব সময় উঁচু। ইভেন যখন সে ঘুমায়, যখন সে শোয়, ওই সময় তার শরীর আর মাথা এক লেভেলে চলে আসে, ঠিক কি ঠিক না? তখনও পর্যন্ত তাকে এমন স্বভাব আর নেচার দিয়েছেন যে মাথাটা শরীরের তুলনায় একটু উঁচু করে না রাখলে বালিশ জাতীয় কোনো কিছু দিয়ে ঘুমটা আরামের স্বস্তির হয় না। তখনও মাথা উঁচু। যে রব্বুল আলামিন গোটা সৃষ্টি করার মধ্যে আমার আপনার মাথাকে এরকম উঁচু করে দিলেন, সেই মাবুদের সামনে 5 বারের জন্য তার কুদরতি পায়ে সেজদা করতে, মাথা ঠেকাতে কে কে রাজি আছি? আর কোনদিন নামাজ ছাড়বো? আল্লাহ কবুল করেন হাত না। যে রব্বুল আলামিন মাথাকে উঁচু করে দিলেন, সেই মাথা সেই আল্লাহ ছাড়ার কারো সামনে নত হবার নয়। কোন জিন্দা পীর, কোন মুর্দা পীর, কোন মানুষ বা কোনো কিছু যেই হোক না কেন, মূর্তি হোক বা অন্য কিছু হোক, কোন কিছুর সামনে আল্লাহ ছাড়ার কারো সামনে এই মাথা নোয়াবার নয়। কারণ এই মাথাকে উঁচু করে দিয়েছেন কে? সেজদা একমাত্র কার? যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি থাকতো, তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদার অনুমতি থাকতো, ঠিক না? খোদ নবীজি নিজেই বলেন, যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদার অনুমতি থাকতো, তাহলে আমি সন্তানদেরকে আদেশ দিতাম বাবা মাকে সেজদা করো। অনুমতি নাই, তাই এই আদেশ দিতে পারি নাই। যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদার অনুমতি থাকতো, তাহলে আমি স্ত্রীদেরকে আদেশ করতাম স্বামীদেরকে সেজদা করো। অনুমতি নাই, তাই বলতে পারি নাই। যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদার অনুমতি থাকতো, তাহলে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী মুর্তাদা রাদিয়াল্লাহু আনহু, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, হযরত হাসান, হযরত হুসাইন, অন্যান্য সাহাবীরা নবীজিকে জীবনে একবারের জন্য হলেও সিজদা করতেন, ঠিক কি ঠিক না? একখানা হাদিসের কিতাবের কোন পাতা ঘুটে কোন জায়গায় খুঁজে পাবেন না যে নবীজিকে জীবদ্দশায় বা দুনিয়া থেকে যাবার পরে নবীজিকে কোন সাহাবী সিজদা করেছেন। কেন? সিজদা করার অনুমতি নাই। এই মাথা একমাত্র কার সামনে নামবে? যদি নবীজিকে সিজদার অনুমতি না থাকে, কোন সে পীর, কোন সে বুজুর্গ, কোন সে আল্লাহওয়ালা, জিন্দা বা মুর্দা, তার সামনে মাথা নত করা যায়? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, সহি বুঝ দান করেন। যে সমস্ত ভাইরা ভুল পথে আছে, আল্লাহ তাআলা তাদেরকে সঠিক পথে আসবার জন্য তৌফিক দান করেন। মারামারি পিটাপিটির মাধ্যমে নয়, বুকে পিঠে হাত বুলিয়ে হক কথা, সহি কথা বুঝাবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন
মাথাকে উঁচু করে দিলেন, এত সুন্দর কাঠামো দিলেন, এত চমৎকার আদল চেহারার বানালেন। এর চেয়ে সুন্দর চেহারা, এর চেয়ে সুন্দর আদল আর হতে পারে না। বহুকাল আগের কথা, খলিফা হারুনুর রশিদ মরহুম বাদশাহ ছিলেন। উনি স্ত্রীকে নিয়ে গল্প করছেন চাঁদনি রাতে। খলিফা হারুনুর রশিদ একজন সাহিত্যিকও ছিলেন, কবিও ছিলেন। সাধারণত কবি সাহিত্যিকরা একটু তরল মনের হন, তারল্য প্রভাব বিস্তার করে তাদের মধ্যে। আবেগে আপ্লুত হয়ে স্ত্রীর বন্দনা করতে গিয়ে, স্ত্রীর প্রশংসা করতে গিয়ে বলে ফেলেছেন, ওনার কাছে মনে হয়েছে পূর্ণিমার চাঁদের চেয়ে আমার স্ত্রী জুবাইদা অনেক বেশি সুন্দরী। ওনার কাছে মনে হয়েছে, তো মনে হওয়ার কারণে উনি সেভাবে বলে বসেছেন হুট করে, যদি তুমি এই পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দরী না হও তাহলে তোমার উপর 3 তালাক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলার পর হুঁশও এসছে, আর স্ত্রী জুবাইদাও পাশ থেকে দূরে সরে গেছেন। দূরে সরে গিয়ে বলছেন, হারুন করলেনটাকে আপনি, আপনি তো দিলেন সব শেষ করে। এমন এক শর্ত জুড়েছেন যে শর্ত তো বাস্তব না। তো তালাক ঠেকাইতে হলে তো আমাকে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দরী হতে হবে, আর যদি সুন্দরী না হই, এবং ডেফিনেটলি তাই, অতএব তালাক তো হয়ে গেছে, আর একটা হয় নাই। কয়টা মারছেন আপনি? একবারে 3টা মারছেন, মানে 6.5 সর্বনাশ করে ছেড়ে দিছেন। এটা করলেনটাকে? বাদশার তো মাথায় হাত, হায় হায় করছি থেকে। এখন চিন্তা করতেছে কি করা যায়। তো বললেন যে দেখো, ঘটনা তো যা ঘটার ঘটে গেছে, তবে বিশেষজ্ঞ ওলামায়ে কেরামের সাথে আমি একটু পরামর্শ করি। তার আগ পর্যন্ত আমাদের এই ঘটনা তুমি কাউকে বলো না। তুমি আলাদা রুমে থাকো, আমি আলাদা রুমে থাকি, কারণ আমি আর তুমি তো এখন আর স্বামী স্ত্রী নাই, কেটে গেছে। অতএব আলাদাই থাকতে হবে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু কাউকে এখনো বলো না। আমি আগে বিজ্ঞ ওলামায়ে কেরামের পরামর্শ নিই। খলিফা হারুনুর রশিদ নিজেও আলেম ছিলেন। ওই জমানায় বাদশাহ হইতে হলে কোরআন বিশেষজ্ঞ হওয়া লাগতো, মৌলবি হওয়া লাগতো। ইসলামী রাষ্ট্র চালাইতে হইতো, তো পড়তে হইতো এই জিনিস। কিন্তু ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক এলেমওয়ালার চাইতেও তুলনায় আরো বড় বড় আলেম আছে না নাই? এই জন্য উনি বললেন যে আমি আরো বিশেষজ্ঞদের সাথে আলাপ করি, তারপরে আমরা দেখি কোন রাস্তা হয়তো বেরোতেও পারো, না হলে তার কোনো উপায় নেই। যাই হোক, উনি বাগদাদের আশপাশের এবং বিভিন্ন অঞ্চলের বড় বড় ওলামায়ে কেরামকে দাওয়াত দিলেন। মক্কা, মদিনা, হেজাজে সব আলেমরা আসলেন। দাওয়াত করে, কেউ জানে না কি বিষয়, রুদ্ধদ্বার বৈঠক, মাসআলা রাখলেন। তরাহাল মাসআলাতা আলাইহিম, তাদের সামনে এই মাসআলা পেশ করলেন। এই ঘটনা ঘটেছে, স্ত্রী আছে না গেছে, সবাই বলে দিলেন, খলিফা আপনি নিজেও তো জানেন স্ত্রী আছে না গেছে, আপনিও তো আলেম। কারণ তালাক আটকাইতে হলে, না হইতে হলে শর্ত পুরা হইতে হবে, সেটা হলো আপনার স্ত্রী পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দরী হতে হবে। এটা তো হওয়া সম্ভব না, কারণ আপনার স্ত্রী ঘরে ঢুকলে, একটা অন্ধকার ঘরে ঢুকলে তার চেহারা দেখার জন্য আলো জ্বালানো লাগে, নাহলে তার নিজের চেহারাই দেখা যায় না। আর পূর্ণিমার চাঁদ যখন আকাশে উঠে, কত দূর, গোটা ধরিত্রী আর পৃথিবীকে আলোয় ভাসিয়ে দেয়। অতএব তালাক তো হয়েই গেছে। মাঝ বয়সী এক বড় আলেম, একদম খুব বেশি বয়স্কও না, আবার কমও না, উনি বললেন আমার দ্বিমত আছে। এনার নাম হলো ইয়াকুব ইবনে ইব্রাহিম। উনি বললেন আমার দ্বিমত আছে। কি দ্বিমত? উনি বললেন তালাক হয় নাই। এখন এটা শোনার পরে প্রথম সারির উলামায়ে কেরাম যারা মুরব্বীরা বসা আছেন একদম শীর্ষ পর্যায়ে, এনারা কেউ কটমট করে তাকাচ্ছেন। তোমাকে তো জানতাম, তুমি একজন আপোষহীন আলেমের সাথে জীবন কাটিয়েছো, তুমি ইমাম আবু হানিফার সাহচর্য লাভ করেছো, তার সুযোগ্য শাগরিদ হয়েছো, আর আজকে খলিফার তেল মারতেছো তুমি। এটা তো বিশ্বাস করতে পারতেছি না যে তুমি কিভাবে এই ফয়সালা দাও। তালাক হয় নাই মানে? জিজ্ঞেস করলেন দলিল দেন। তালাক হয় নাই তো দলিল দেন। না গুফতি নাদারাজ কাছে বাতুকার, না গুফতি নাদারাজ কাছে বাতুকার, বলে কিঞ্চু গুফতি দলিল আসবে।
কথা বলো নাই, দাবি করো নাই, কেউ তোমার কাছে প্রমাণ চাইবে না। যখনই দাবি করে বসবে তখনই প্রমাণ দেওয়া লাগবে, ঠিক কি ঠিক না? প্রমাণ দেন। উনি বলেন প্রমাণ দিচ্ছি, প্রমাণ দিচ্ছি। প্রমাণ দিতে গিয়ে উনি সূরা ৩ পড়া শুরু করলেন। পড়ার সময় একটু মজা করে পড়লেন এবং বললেন, আমি যদি ভুল পড়ি আপনারা ঠিকঠাক করে দিয়েন, আমি তো কম জানি। আসলে কিন্তু অনেক বড় আলেম, সবাই জানে, বহুত বড় পণ্ডিত মানুষ, মুজতাহিদ মানুষ। চেয়ার দেন। আহলান ওয়া সাহলান। উগা চেয়ার আনো না। এখন তার আগে বুঝে নেন মানুষকে আরবিতে কি বলে? ইনসান। আর পূর্ণিমার চাঁদকে আরবিতে বলে বদর। চাঁদের বিভিন্ন নাম আছে, কিন্তু 1, 2, 3 তারিখের চাঁদকে বলে হিলাল, পূর্ণিমার চাঁদকে বলে বদর, পর থেকে আবার ওটাকে বলে কমর, কৃষ্ণপক্ষের চাঁদকে। আবার কোন সময় মুতলাকান কমর বলতে গোটা সময়ের মাসের চাঁদকে কি করে বুঝায়। তো বদর মানে হলো পূর্ণিমার চাঁদ। তিনি পড়ছেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا البدر في أحسن تقويم। তো সবাই কি করেছে? লোকমা দিয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা। কেউ কেউ আবার চোখ মোটকে বলে এই ছোট্ট সূরা ঠিক মতো পড়তে পারে না, বড় বড় দলিল দেয় আবার। কিন্তু যারা বুঝার তারা ঠিকই বুঝে ফেলছে। রব্বুল আলামিন 4 জিনিসের কসম খেলেন। ওয়াত্তিন, কসম তিনের ডুমুর জাতীয় একটা ফল। ওয়াজ্জাইতুন, কসম জাইতুনের, শপথ জাইতুনের। ওয়াতুরি সিনিন, শপথ তুরে সাইনার। ওয়াহাদাল বালাদিল আমিন, শপথ এই পবিত্র নিরাপদ নগরী মক্কার। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় মানুষকে আমি সবচেয়ে সুন্দর আদল আর কাঠামোতে তৈরি করেছি। দলিল দিয়ে দিলেন আমিরুল মুমিনিন রব্বুল আলামিন, যিনি সবকিছুর স্রষ্টা, তিনি বলেছেন, কসম খেয়ে বলেছেন, সবচেয়ে সুন্দর আকৃতিতে তৈরি করেছেন মানুষকে। বলেন নাই পূর্ণিমার চাঁদকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়েছেন। কোরআন বলে পূর্ণিমার চাঁদের চেয়েও মানুষের আকৃতি সুন্দর। আপনার স্ত্রীও একজন মানুষ, অতএব পূর্ণিমার চাঁদের চেয়েও তিনি সুন্দর। এটা কোরআন দ্বারা প্রমাণিত। তালাক হয়নি। এই জন্যই কোরআন হাদিস বুঝবার জন্য মুজতাহিদ ইমামের দ্বারস্থ হওয়া লাগে। কোরআনে তো সবকিছুই আছে, কিন্তু সকলের বুঝ বুদ্ধি কি সমান? সকলের জ্ঞান কি সমান? সাগরের ভিতরে তো মুক্তা আছে, মণি আছে, অনেক কিছু রাখা আছে। সব ডুবুরি একেবারে তলদেশ পর্যন্ত সমানভাবে যেতে পারে? আল্লাহ। এই জন্য মুজতাহিদ ইমামের শরণাপন্ন হয়ে, মুজতাহিদ উলামায়ে কেরামের শরণাপন্ন হয়ে যদি কোরআন সুন্নাহ বুঝি, তাহলে সহিভাবে আমল করতে পারবো, নাইলে ভুল আমলের আশঙ্কা প্রকট। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আমিন। ইনি কে ছিলেন জানেন? ইনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগরিদ, হানাফি মাযহাবের দ্বিতীয় ইমাম, ইমাম আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইব্রাহিম ছিলেন। রব্বুল আলামিন কোরআনে কারীমে জানিয়ে দিয়েছেন সবচেয়ে সুন্দর কাঠামো, আদল আর আকৃতি দেয়া হয়েছে। আস্তে বলুন কাকে? একজন মানুষ যদি কালো হয়, একদম কৃষ্ণবর্ণ হয়, তারপরেও তার আকৃতি, তার কাঠামো, এটা সবচেয়ে সুন্দর কাঠামো। কে ঘোষণা করেছেন? আল্লাহ। এই যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের আকৃতিতে আমাকে আপনাকে তৈরি করেছেন, এজন্য মুসলা করা হারাম। যুদ্ধের মধ্যে আগে রীতি ছিল, যুদ্ধের মধ্যে যখন কাউকে ধরতো, সাজা দেওয়া হতো, তো সাজা দেওয়ার সময় কি করা হতো?
সাজা দিতে গিয়ে মেরে ফেলার পরেও রাগ গোসা কমে নাই, তো নাক কান টাক চোখ টোক উপরে কেটে মেটে বিকৃত করে দিত। এটা জাহিলি যুগেও ছিল, আরো আগের যুগেও ছিল। নবীজির যুগ যখন শুরু হলো তখনও প্রথম প্রথম এরকম মানুষ করত, নিষেধাজ্ঞা তখনও আসে নাই। মদিনায় একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে মুসলা করা নিষেধাজ্ঞা জারি করলেন যে কোনো মানুষের চেহারা বিকৃত করা যাবে না, সে কাফের হইল। যে আদল আর যে কাঠামোকে রব্বুল আলামিন নিজ মায়াময় কুদরতি হাতের ছোঁয়ায় তৈরি করেছেন, তার চেয়ে সুন্দর কাঠামো আর হতে পারে না, ঠিক কিনা? রব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ বানিয়েছেন, এটা হলো প্রথম মর্যাদা। কিন্তু এই মর্যাদা শুধু দুনিয়া পর্যন্তই সীমিত। কাঠামো দিয়ে কিছু হবে না, আকৃতি দিয়ে কিছু হবে না, রূপ লাবণ্য দিয়ে কিছু হবে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয়ই রব্বুল আলামিন তোমাদের বাহ্যিক আকার আকৃতি সৌন্দর্য রূপ লাবণ্য এবং ধন সম্পদের দিকে ফিরেও তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু মাবুদ যদি কোনো কিছু দেখেন, তোমাদের শরীরের ভেতরে যে কলব আছে সেই কলব, রূহ আর আত্মাকে দেখেন এবং তোমাদের আমলকে দেখেন। এজন্য এই প্রথম মর্যাদাটা এটা দুনিয়া পর্যন্ত সীমিত। সামনের জগতে যদি মর্যাদা পেতে হয় তাহলে সর্বপ্রথম যে যোগ্যতা লাগে সেটা হলো ঈমান। ঈমান যদি না থাকে, যত সুন্দরই হোক না কেন, জাহান্নামের অতল গর্ভে তাকে কি করা হবে? গর্তের ভিতরে তাকে নিপতিত করা হবে। এজন্য মাবুদ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তারপরে একদম নিকৃষ্টতম স্তরে তাকে আমি নামিয়ে ফেললাম। হ্যাঁ, ওখান থেকে যদি তাকে উঠতে হয়, আসল যোগ্যতা যদি অর্জন করতে হয়, তাহলে তার যেটা লাগবে সেটা হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনে। ঈমান এত বড় দৌলত, এত বড় নিয়ামত। ঈমান যদি কারো কাছে থাকে, হাজার হাজার বছরও যদি জাহান্নামের আগুনে জ্বলার প্রয়োজন পড়ে যায় কোনো সাজার কারণে, গুনাহের কারণে, তারপরও শুধু ঈমানের কারণে কোনো না কোনো দিন সে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। ঈমান আল্লাহর কাছে এত প্রিয়। একজন গুনাহগার ঈমানদার, কেমন ঈমানদার? আসতে বলে, গুনাহগার ঈমানদার, তার দামও আল্লাহর কাছে এত বেশি। একজন গুনাহগার ঈমানদার যদি গোপনে গুনাহ করে, প্রকাশ্যে না, কোথায়? গোপনে কোনো গুনাহ করেছে, সেটা যত জঘন্য গুনাহই হোক না কেন, আর আরেকজন সেটা জেনে ফেলেছে। আসলে জেনে ফেলে কি ফেলি না, আমাদের কাজ কি? কেউ গোপনে কোনো গুনাহ করছে, এই গুনাহটাকে ওপেন করে সারা দুনিয়াকে কিভাবে জানানো যায়, এটার জন্য উঠে পড়ে লেগে যায়। একবারের জন্য তাকাই না, নিজের কলারটা সরিয়ে একটু ভিতরের দিকে তাকাই না যে আমারও যে অনেক গুনাহ খাতা আছে। মেরে মুহতারাম দোস্ত, কিয়ামতের দিন সমস্ত মানুষের হিসাব কিতাব নিবেন কে? আরো আস্তে, আরো আস্তে। গোপন ট্রায়াল হবে না, ওপেন ট্রায়াল। সবার সামনে হবে, সবাই দেখবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আছে, আসবে, সবার সামনে সবার হিসাব হবে, সবাই দেখবে। ছেলে মেয়ে, নাতি পুতি, বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবার সামনে হিসাব কিতাব হবে। সকলের সমস্ত গুনাহ সকলের সামনে সবাই দেখবে। মানুষের কত গুনাহ থাকে যে সেই গুনাহগুলাকে সে চায় না কখনো কারো সামনে প্রকাশিত হোক, বিশেষ করে নিজের আত্মীয় স্বজন, ছেলে মেয়ের সামনে প্রকাশিত হোক চায়। আল্লাহ না করুক কোনো মানুষ মনে করেন গু খায়, মানে ঘুষ খায় আর কি মনে করে, আল্লাহ না করুক। সে যতই নিজের দুর্নীতিবাজ হোক, ঘুষ খাক আর যাই করুক, সে কখনো চায় না আমার বাচ্চার সামনে এটা প্রকাশিত হোক, চায়।
নিজে ঘুষ খাইলো, সে চায় না নিজের বাচ্চাটা ঘুষ করবো, সে চায় আমার বাচ্চাটা নীতিবান হোক। বলেন না কেন? চায়। মানুষের ভিতরে একটা, যতই দোষ করুক অন্যায় করুক, নিজের বাচ্চার ব্যাপারে সে কল্যাণ কামনা করে, ভালো জিনিস চায়। কিন্তু সেদিন বাচ্চার সামনেও, নাতিপুতির সামনেও দেখানো হবে ইনি এই করছেন, এই করছেন, এই করছেন। কত লজ্জার বিষয়। একটা মাত্র আমল আছে, কেউ যদি এই আমলটা করে তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার হিসাব নিকাশ সকলের সামনে নেবেন না, একটা আলাদা পর্দা নিয়ে তার ভেতরে নিয়ে তার হিসাব কিতাব দিবেন। ভেতরে তার কি কি গুনাহ আছে দুনিয়াবাসী কেউ জানতে পারবে না। জানেন সেই আমলটা কি? বলবো আপনাদেরকে। সহিহ মুসলিম শরীফের ভিতরে হাদিস এসেছে, আর বহু কিতাবে এসেছে হাদিসে, মান সাতারা আইবা আখিহিল মুসলিম, যে ব্যক্তি নিজের মুসলমান ভাইয়ের, ইমানদার কোন ভাইয়ের গুনাহকে গোপন করে ফেলে, গোপনে কোনো গুনাহ করতে দেখেছে, সেটাকে সে জেনে ফেলেছে, গোপন করে ফেলেছে, কাউকে জানতে দেয় নাই, বলে নাই, গোপন করেছে। একজন ইমানদারের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, তার গুনাহটা গোপন করার কারণে সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন রব্বুল আলামিন তাকে পর্দার ভিতরে নিয়ে নেবেন, তার গুনাহগুলোকে ঢেকে দিবেন, কেউ জানতে পারবে না। সাজা যাই হোক না কেন, কেন সাজা হয়েছে এগুলা দুনিয়ার মানুষ জানবে না, কেউ জানবে না, আল্লাহ ঢেকে দিবেন। চরম বেইজ্জতি আর অপমানি থেকে মুক্তি দান করবেন, অপমান থেকে মুক্তি দিবেন। কিসের বিনিময়ে? একজন ইমানদারের গোপন দোষকে গোপন করার কারণে। এখানে একটা মাসালা, গোপন দোষকে গোপন করার কথা বলা হয়েছে। ওপেনলি সবার সামনে দিনের বেলা শরাব খাইতেছে, এটা গোপন না ওপেন? এটা তো গোপন করার কিছু নাই, সে নিজেই তো কাপড় খুলে দিছে নিজে। অথবা গোপনেই কোনো দোষ, কিন্তু এই দোষের দ্বারা অন্যের বড় ক্ষতি হতে যাচ্ছে। যেমন সলা পরামর্শ চলছে, অমুকের বাড়িতে রাত্রে চুরি করবে, ডাকাতি করবে, অমুককে মেরে ফেলবে, আপনি জানতে পারলেন, এটা গোপন করা জায়েজ আছে? যার ক্ষতি হতে যাচ্ছে তাকে সতর্ক করা ওয়াজিব। তাকে যদি সতর্ক না করা হয়, গোপন করা হয়, তাহলে এই ডাকাতি এবং অন্যায়ের দায়ভার আপনার কাঁধেও বর্তাবে। ঠিক কি ঠিক না? মানুষের টাকা পয়সা, ধন দৌলত যেটা আছে, এটা যদি কেউ ডাকাতি করে নিয়ে যায় আর আপনি জানতে পারেন, সেটা কি গোপন করা জায়েজ না না জায়েজ? না জানিয়ে দেওয়া উচিত যে আপনার কিন্তু ডাকাতি হইতে যাচ্ছে? ঠিক কি ঠিক না? মানুষের ধন সম্পদের দাম বেশি না, ইমানের দাম বেশি। আসতে বলেন। এজন্য যখন হক্কানি উলামায়ে কেরাম দেখেন যে শয়তানের ইমান চোর, ইমান লুটেরা এজেন্ট বসে বসে মানুষের ইমানকে হরণ করছে আর মানুষের ইমানকে কেড়ে নিচ্ছে, তখন উলামায়ে কেরামের দায়িত্ব হয়ে যায় ওই ইমান চোর আর ইমান লুটেরাদের ব্যাপারে জাতিকে সতর্ক করা। এই সতর্ক করলে অনেকে আবার দেখি কমেন্টে লিখতে থাকে, কি লেখে? খালি গীবত করে হুজুররা। গীবত যে কি জিনিস সেটাও বুঝে না, কিন্তু বুঝাতে পারে নাই মনে হয়। ইমান লুট হয়ে গেলে তো চিরকালের জন্য জাহান্নাম, দুনিয়ার ধন সম্পদ চলে গেলে তো আবার আসতে পারে। ঠিক কি ঠিক না? তো মানুষকে বাঁচাইতে হবে না? এই জন্য হক্কানি উলামায়ে কেরাম মাঝে মাঝে চিনায় দেন, এই যে যে দেখতেছেন, এই হলো শয়তানের এজেন্ট বসে রয়েছে ইমান লুট করার জন্য। আপনি যাবেন বড় বুজুর্গি পাওয়ার জন্য, আসলে ইমানটা দিয়ে চলে আসবেন। এতদিন সেজদা করতেন কারে? ওখানে গিয়ে সেজদাটা গায়রুল্লাহকে করে ইমানটা আস্তে থুইয়াইছেন। আপনি তো মনে করতেছেন বিশাল কিছু করে আইছি। আর এটা বললে আবার অনেকে নারাজ হয়ে যাবে। কি আর করা, নারাজ হইলেও আমাদেরকে বলতে হয়, নাহলে কিয়ামতের দিন আগুনের কাঁচি দিয়ে জিহ্বা কাটবে, হসনাই গেলে বাধ্য হয়ে বলতে হয়। তো বলছিলাম, যাই হোক, একজন ইমানদারের, যে ইমানদার গুনাহগার, তারও মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে তার গুনাহকে, গোপন দোষকে গোপন করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন আপনার আমার গুনাহগুলোকেও গোটা জাতির সামনে থেকে গোপন করবেন। একজন ইমানদারের দাম এত বেশি। এটা হলো তার দ্বিতীয় ধাপ, দ্বিতীয় মর্যাদা।
ওয়ালাকাদ কাররামনা হাযিহি হিয়া আদ-দারাজাতু আস-সানিয়া। মেরে মুহতারাম দোস্ত, একজন বড় বুজুর্গ ছিলেন হযরত হাতিমে আসম রাহমাতুল্লাহ আলাইহি। আসম মানে বয়রা, বধির। বয়রা বুঝেন না আপনারা? কি বলেন আপনারা? কানে শুনে না যে কি কোন বরা কননি, বরা। ওনার নাম ছিল বয়রা হাতেম, এবং এটা খুব গর্বের সাথে উনি কি করতেন, নিজের নাম বলতেন হাতেমে আসম। হযরত হাতিমে আসম রহমতুল্লাহ আলাইহি একটা অদ্ভুত ব্যাপার ছিল। সেটা কি, উনি যখন নামাজ পড়তেন, তো আপনারা যখন নামাজ পড়েন তখন রুকু সেজদা গুলা একটা মাপ আছে না? রুকু যদি 1 মিনিটের হয় তো সেজদা গুলাও 1 মিনিট করে হইতেছে, ঠিক কিনা? এক সেজদা 1 মিনিটের, আরেক সেজদা 10 মিনিটের, এরকম হয়। কিন্তু ওনার এই সামঞ্জস্যটা থাকতো না। এক সেজদা করছেন 10 মিনিট পরে মাথা উঠাইতেছেন, আরেক সেজদা আবার আধা মিনিট পরে মাথা উঠাইতেছেন। সামঞ্জস্য না থাকার কারণে কেউ জিজ্ঞেস করছে যে হযরত, আপনার নামাজের ভিতরে এই সিমিলারিটি বজায় থাকে না কেন, ব্যাপারটা কি? উনি কিছু বলেন না। বারবার পিড়াপিড়ি করার পরে এক সময় উনি উত্তর দিলেন যে বাবা, যতক্ষণ পর্যন্ত উপর থেকে আওয়াজ না শুনি হাতেম কবুল হয়েছে সেজদা, এবার মাথাটা উঠাও। তার আগে উঠাই কেমনে? তো কোন সময় কবুলিয়তের ঘোষণা খুব অল্প সময়ে পেয়ে যায়, কোন সময় একটু দেরিতে পাই। তো যতক্ষণ না শুনি ততক্ষণ পিড়ে থাকি। আল্লাহ, সবাই খুব অবাক হয়ে গেল। হযরত আপনি এটা শুনতে পান? আলহামদুলিল্লাহ শুনতে পাই, আগে পাইতাম না, এখন পাই। হুজুর কিভাবে পান? কোন আমলের বরকতে পান? তুমি ঘটনা শোনানো শুরু করলেন। একবার আমার কাছে এক বুড়ি মহিলা আসছে। কি আসছে? বুড়ি মহিলা আসছে মাসআলা জানার জন্য। মাসআলা জানতে আসার পরে মহিলা মাসআলা জানতে গিয়ে হঠাৎ অনিচ্ছাকৃত ভাবে, অসচেতন ভাবে ওনার বাদে মুখালিফ বের হয়ে গেছে, মানে নিচের বাতাস বের হয়েছে আর কি। বলেন তো দেখি, এটা অন্য কারো অপরিচিত মানুষের সামনে হঠাৎ বেরিয়ে গেলে যদি সশব্দে হয়, আওয়াজের সাথে হয়, লজ্জা লাগে কি লাগে না? বলেন না কেন? নিজের মানুষের সামনেই তো লজ্জা লাগে। বেটা মানুষেরই লজ্জা লাগে, মেয়ে মানুষের লজ্জা তো আরো 1000 গুণ বেশি। তারপরেও আবার যদি অন্য মানুষের সামনে হয়ে যায় তাহলে কত বেশি লজ্জা। তো এই মহিলা লজ্জা একদম কুকড়ে গেছে। তো হযরত হাতিমে আসম রহমতুল্লাহ আলাইহি মুহূর্তের ভিতরে বুঝে ফেললেন যে মহিলা তো খুব লজ্জা পাচ্ছে। তো মাসআলা শেষ করার পরে উনি বললেন, বুড়িমা কি বলেন আরো জোরে বলেন, কানে কম শুনি। আরো জোরে বলেন, কানে কম শুনি। বুড়িমা আরেকটু জোরে মাসলা জিজ্ঞেস করছে। উনি আবার বলতেছেন, আরো জোরে বলেন, কানে কম শুনি, আধা বুঝছি আধা বুঝি নাই, ঠিক মতো বলেন, কি বলেন, আরো জোরে বলেন। মহিলার মনের ভিতরে শান্তি ফিরে এসে, আল্লাহ মান ইজ্জত বাঁচছে, হুজুর হাট কালা শুনে নাই, বড়া কিন্তু হানো। মহিলা খুব অস্বস্তি মুক্ত হয়ে স্বস্তির সাথে মাসআলা জিজ্ঞেস করেছে। পর্দার এই পাশ ওই পাশ মাসআলা জিজ্ঞেস করতেছে। রাতের বেলা স্বপ্ন দেখে হযরত হাতিমে আসম, হাতিম তুমি আমার এক বান্দির ইজ্জত আর সম্মান রক্ষা করবার জন্য তুমি বধির হওয়ার অভিনয় করেছো। তোমার এই কাজটা আমার কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে।
এখন থেকে তোমাকে আমি এমন সব জিনিস শোনাবো যেগুলা সাধারণ মানুষ শুনতে পায় না। সেদিন থেকে আমি শুনতে পাই খাতেম কবুল হয়েছে, মাথা উঠাও। একজন ইমানদারের ইজ্জত আল্লাহর কাছে এত দামি। বেরে মুহতারাম দোস্ত, নিয়ত করি জান থাকতে কোন মানুষের গোপন দোষকে ওপেন করব না। এই যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করেন বলি আমি। এটা হলো দ্বিতীয় মর্যাদা ঈমান। ঈমান কাকে বলে? ঈমান বলে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। ঈমান আনলাম আমি আল্লাহর উপর, যেমন তিনি আছেন তেমন তার সকল নাম এবং গুণাবলীগুলো সহকারে আমি ঈমান আনলাম। ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, এবং তার যত বিধিবিধান আছে, যত আদেশ নিষেধ আছে, সবগুলোকে সত্য, সঠিক, বাস্তবসম্মত, কিয়ামত পর্যন্ত গোটা মানব দানবের একমাত্র মুক্তির পথ ও পন্থা হিসেবে আমি মনে প্রাণে স্বীকার করে নিলাম। সকল বিধিবিধানকে আমি মেনে নিলাম। এই চেতনার নাম ঈমান, আর এই চেতনাকে বাস্তবায়ন করার নাম আমল। বুঝাতে পারিনি? নামাজ আমাদেরকে দিয়েছেন কে? কার কল্যাণের জন্য? আসতে বলেন। রোজা দিয়েছেন কে? কার কল্যাণের জন্য? চুরি ডাকাতি থেকে বাঁচতে বলেছেন কে? কার কল্যাণের জন্য? আমাদের কল্যাণের জন্য। ঠিক কি ঠিক না? পর্দার বিধান দিয়েছেন কে? কার কল্যাণের জন্য? আমাদের কল্যাণের জন্য। আমল করতে পারি আর না পারি, এটার মধ্যেই মুক্তি, কল্যাণ, কামিয়াবি, এটাই ঠিক, এই কথা বিশ্বাস করার নাম হলো ঈমান। একজন ব্যক্তি খুব নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু আল্লাহর অকাট্য কোনো বিধানকে সে অস্বীকার করে। ঈমান আছে না গেছে? আসতে বলেন। আছে না গেছে? গেছে। আরেকজন ব্যক্তি হয়তো নামাজ ঠিক মতো পড়ে না, এক ওয়াক্ত পড়ে তো আরেক ওয়াক্ত পড়ে না, কিন্তু তার মনে মনে বিশ্বাস যে এই যে নামাজ পড়লাম না, অন্যায় আমি করছি, আল্লাহ বলছিলেন এটা পড়া দরকার ছিল। ঠিক কি ঠিক না? নামাজ না পড়ার গুনাহ হবে, কিন্তু ঈমানটা থাকবে, বিশ্বাস আছে। অনেক ব্যক্তি আছে পর্দার উপর আমল করে না, আছে না নাই? কিন্তু যদি বিশ্বাস থাকে পর্দা করা ফরজ, এটা গোটা মানব দানবের মুক্তির, কল্যাণের পথ ও পন্থা আল্লাহ দিয়েছেন, এটা আমাদের কল্যাণে দিয়েছেন। না করলে গুনাহ হয়, পর্দা না করার গুনাহ হবে, কিন্তু ঈমানটা আছে বিশ্বাস থাকার কারণে। ঠিক কিনা? কিন্তু যদি রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সবই করে, পর্দার ব্যাপারে মুরগিদের মতো বিশ্বাস, মুরগি সন্ত্রাসীদের মতো কি বিশ্বাস, পর্দার দরকার নেই। এগুলো নারী জাতির উন্নতির অন্তরায়। নাউজুবিল্লাহ। যদি মনে করে হজ প্রতি বছর করলো, রমজানে উমরা করলো, ঈমান আছে না গেছে? বেঈমান। হুজুর কইলেও বেঈমান, হুজুর না কইলেও বেঈমান। ঠিক কি ঠিক না? কারণ এই নীতি দাঁড় করাইছেন আল্লাহ এবং তার রাসূল। ঠিক কি ঠিক না? এটা হলো ঈমান। ঈমান কাকে বলে? সমস্ত বিধিবিধানকে মনে প্রাণে স্বীকার করে নেওয়া। আমল করতে পারি আর না পারি, ওটা ভিন্ন জিনিস। আর মনের এই চেতনাটাকে বাস্তবায়ন করার নাম হলো আমল। কেউ যদি ঈমানের সাথে নেক আমলও করে, নেক আমল মানে আল্লাহর হুকুমকে নবীর তরিকা অনুযায়ী পালন করে, জীবনের প্রতিটি কাজ নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী পালন করে, তাহলে এই ব্যক্তি নেক আমল করলো। নেক আমল করার সাথে সাথে তার মর্যাদা এত উপরে চলে আসে, এত উপরে চলে আসে। রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন সূরা বাইয়িনার মধ্যে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। নিশ্চয়ই যারা ঈমান আনলো এবং নেক আমল করলো, অর্থাৎ ঈমানী চেতনাকে বাস্তবায়ন করলো, মনে যা বিশ্বাস করে, মুখে যা বলে সেটাকে বাস্তবায়নও করে, নেক আমলও করে,
এরকম ব্যক্তি গোটা পৃথিবীর সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে সেরা গ্রুপের মেম্বারশিপ লাভ করে, সবচেয়ে সেরাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। উলাইকা হুম খায়রুল বারিয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। শুধু মর্যাদা এতটুকু না, মর্যাদা আরো কেমন হয় জানেন? মানুষের মনের মধ্যে, মাখলুকাতের দিলের মধ্যে আল্লাহ তার মহব্বত বসায় দেয়। যে শত্রুতা করে গালি দেয় সেও মনে মনে বলে লোকটা ভালো, আছে না নাই? হ্যাঁ, তার সাথে কাহিনী স্বার্থের বিরোধ, এই জন্য গন্ডগোল করে, গালিগালাজ করে, তার বদনাম করে, সব করে, কিন্তু রাতের বেলা মনে মনে আমরা ঠিক করি নাই, লোকটা তো আসলে ভালো। বলেন না কেন? বলে কি বলে না? মহব্বত ঢেলে দেন রব্বুল আলামিন। সূরা মারিয়ামের শেষ রুকুতে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য অতি সত্বর রব্বুল আলামিন বিশেষ ভালোবাসার আসন তৈরি করে দিবেন, বিশেষ মহব্বতের আসন তৈরি করে দিবেন। ভালো মানুষরা, নেককার মানুষরা তাকে পছন্দ করবে, ভালোবাসবে, এমনকি পশু পাখিও তাকে ভালোবাসতে পারে। মাদানীনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ছিলেন ঢাকা কাসিমুল উলুম সন্তোষপুর সন্দ্বীপ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত শেখুল আরব আল আজম শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির আজিল্লা খুলাফাদের ভিতরে ছিলেন হযরত মুসলিহ উম্মত শেখ ইদ্রিস সন্দ্বীপী রহমতুল্লাহ আলাইহি। আমি হযরতের সাহচর্যে প্রায় 14 বছর কাটিয়েছি, পড়ালেখা প্রায় শুরু থেকে শেষ পর্যন্ত। এখানে হযরতের একটা বিড়াল ছিল, 14 বছর কাটিয়েছি, তার ভিতরে 8 বছর হযরতের সামনে নামাজে তারাবি পড়ানোর সুযোগ হয়েছে। এই সৌভাগ্য আল্লাহ দান করেছিলেন, আল্লাহর খাস রহমত, হযরতের নেক নজর। হযরতের একটা বিড়াল ছিল, বিড়াল। এই বিড়াল অদ্ভুত ট্রেনিং প্রাপ্ত বিড়াল। যখন হযরত খানা খাইতেন, আমরা সবাই খেতাম হযরতের সাথে, উনি বিড়াল চুপ করে বসে থাকত, কোনো ম্যাও ম্যাও ট্যাও ম্যাও কিছুই নেই। হযরত ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় জবরদস্ত ট্রেনার ছিলেন, খুব ভালো মুদাররিব ছিলেন। মানুষকে তো মানুষ করছেন, বিলাইরেও মানুষ করছেন। তাকে অভ্যাস করে তুলছে, সে খাইতে চাইলে তাকে খেতে দিবেন না। ছোটবেলা থেকে এটা সে শিখছে যে খাওয়ার সময় ম্যাও ম্যাও করা যাবে না, চুপ করে বসে থাকতে হবে। সে দেখে মাঝে মাঝে মুরাকাবার ভিতর থেকে চোখ খুলে দেখে কাঁটার প্লেটটা আছে না নাই, চুপ করে চোখ বন্ধ করে মুরাকাবা করে। মাঝে মাঝে করে এক চোখ বা দুই চোখ খুলে আস্তে করে তাকে দেখে কাঁটার প্লেটটা জায়গা মতো আছে না নাই। ওইটা যদি ঠিক থাকে তার কোনো অসুবিধা নেই। খাওয়া দাওয়া যখন শেষ হয়ে যেত তখনও তার কিছু বলার নাই। যেই লোক কাঁটার প্লেট উঠাবে তার পিছনে মিয়াও 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 করে যাইতো সে, এবং কাঁটার প্লেট তাকে উজাড় করে দিলে সে চুপচাপ খাইত। এই বিড়ালের ঘটনা অদ্ভুত ব্যাপার। হযরত শেখ সন্দ্বীপী রহমতুল্লাহ আলাইহি 2002 সালের রমজান মাসে ইন্তেকাল করেন, 20 রমজানে। ইন্তেকাল করা 2-4 দিনের ভিতরে এই বিড়ালটা মরে গেল। সে খাওয়া দাওয়া বন্ধ করে দিলে, আর খেলি না। এই বিড়ালের দিলের ভিতরে এই আল্লাহর ওলির মহব্বত ঢালছেন কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। মানুষ সম্মান পাবার জন্য, মানুষের ভালোবাসা পাবার জন্য কত রকমের কত কিছু করে। পথ জানে না, সঠিক পথে করে না, উল্টা পথে করে। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ভালোবাসা পেতে চাও তাহলে তুমি আমার হয়ে যাও, আমার নবীর তরিকা অনুযায়ী জীবন চালাও। তোমার খাওয়া দাওয়া, চলাফেরা, উঠা বসা, নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পরিমণ্ডল, সবকিছুতে আমার নবীর তরিকাকে তুমি বাস্তবায়নের জন্য মেহনত করো, চেষ্টা করো। ও আমার বান্দা, তোমার ভালোবাসা আমি সকলের দিলে নিজে ঢেলে দিব। ওইটা হলো পাপ।
মজার কথা শুনবেন। জুনায়েদ বাবুনগর সাহেব রহমতুল্লাহ আলাইকে যে বা যারা গ্রেপ্তার করে কষ্ট দিয়েছিল, আমার রিমান্ডের ভিতরে একবার ওই রকম এক লোক আমার সামনে আসছে ভিতরে থাকা অবস্থায়। ওই লোক বলছে না যে আমি হুজুরকে জ্বালাতন করছি, সে বলতেছে যে হুজুরকে যখন গ্রেপ্তার করে আনা হয় তো আমিও সেখানে ছিলাম। খুব ভালো মানুষ ছিলেন। কি কয়, আমার মুখ দিয়ে ঠাস করে বেরিয়ে গেছে ভালো মানুষ ছিলেন, তখন তো বুঝেন নাই, মেরে টেরে তারপরে কয় না 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 আসলেই খুব ভালো মানুষ ছিল। যে ভালো হয় তার দিলের তার মহব্বত আল্লাহ তাআলা মানুষের দিলে এমনি ঢেলে দেয়, ঠিক কি ঠিক না? ঈমান আর নেক আমল, নবীর তরিকায় চলা। যদি মানুষ ঈমান অর্জন করেছে, নেক আমল অর্জন করেছে, গুনাহ ছেড়ে দিয়েছে, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভয়ে যদি গুনাহ ছেড়ে দেয়, ছোট বড় গুনাহ ছেড়ে দেয়, তাকওয়া অর্জন করে, কি অর্জন করে, তাহলে তার মর্যাদা আরো বেড়ে যায়, আরো বেড়ে যায়। দুনিয়াতে তাকে একটা মর্যাদা দেওয়া হয়, বলবো না, দুনিয়াতে আল্লাহ তাকে একটা মর্যাদা দেন, তার রিজিকের পেরেশানি দূর করে দেন। স্পেশাল জায়গা থেকে তার রিজিক সরবরাহ করার ব্যবস্থাপনা হাতে নিয়ে নেন কে? স্পেশাল ভাবে তার জন্য। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে কেউ তাকওয়া অবলম্বন করবে, গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন সংকট থেকে মুক্তির উপায় তাকে বের করে দিবেন, তার জন্য মুক্তির রাস্তা বের করে দিবেন। বিপদে পড়লেও মুক্তির ব্যবস্থা করে দিবেন। আসতে বলেন কি? হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম রাজপ্রাসাদের মধ্যে আছেন, আজিজে মিসরের বাড়িতে একা থাকেন, আর ওনার বয়সের কাছাকাছি বয়স জুলাইখা। মিশরের সবচেয়ে অপরূপা সুন্দরী ছিলেন জুলাইখা। কি জানি কয়, মিস ওয়ার্ল্ড, মিস অমুক, মিস গু, মিস তমুক, এগুলি কি কি নাম টাম আছে না, মিস ইন্ডিয়া, কি ওখানকার সবচেয়ে সুন্দরী সে। তো ওই সময় মিশরের নারীদের রূপ লাবণ্যের খ্যাতি পৃথিবী জোড়া ছিল। এই মিশরের ভিতরে সবচেয়ে সুন্দরী ছিলেন জুলাইখা। প্রধানমন্ত্রী তাকে স্পেশাল ভাবে বিয়ে করছেন। ওই জমানার প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিল খাদ্য মন্ত্রণালয়। মানুষের তো তখন পেট ঠিক, তো সব ঠিক, ওই জমানায় তো এত তাল তাল ছিল না। তো আজিজে মিশরের স্ত্রী ছিলেন, কিন্তু স্ত্রী আর স্বামীর বয়সের ভিতরে ডিফারেন্স বড় জবরদস্ত, রেলমন্ত্রী মহোদয়ের মতো। দিবার পারে কি পারেন না, বয়সের ডিফারেন্স অনেক। রেলমন্ত্রীর সাথে শুধু বয়সের ডিফারেন্স, অন্যদিকে তুলনা দিচ্ছে না, আবার নামের কসম আজিজ মেসের হিয়ান বুঝতেছে না, বুঝেন এটা আবার বুঝেন না। তো স্ত্রী স্ত্রীর মতো, স্বামী স্বামীর মতো, বাস তার শুধু বিয়ে করে আনছি, আমার কাছে সবচেয়ে সুন্দরীটা আছে এইটাই, আর ধারে কাছে যাওয়ার কোনো কারবার টারবার নাই। আর তার কাছাকাছি বয়স, শুধু মিশরের মধ্যে না, শুধু তৎকালীন গোটা পৃথিবীর মধ্যে না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে আসবে, তাদের ভিতরে একজনকে বাদ দিয়ে সকলের সৌন্দর্য একদিকে, আর হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য একদিকে। জুলাইখা পাগল, ইউসুফ আলাইহিস সালাম বুঝেন, পাগল হয়ে আছে এটা উনি বুঝেন, কিন্তু যেহেতু জুলাইখা তার সাথে অনেক ভালো আচরণ করেছেন, গোলামের মতো আচরণ করেনি, এজন্য উনি ইহসানের সম্মান যেটা এটা করেন। জুলাইখাও নিজেকে কন্ট্রোল করে রাখে, কখনো মুখ দিয়ে বলে না, এমনি এমনি ভাবে টাবে প্রকাশ করে আর কি। একদিন জুলাইখার মাথা খারাপ হয়েছে, এবার আর ব্রেক করতে পারেনি। স্বামী যখন অফিসে গিয়েছেন, দরজা টরজা সব বন্ধ করছে। কয়টা দরজা? 7টা দরজা বন্ধ করছে, তালা দিছে একটা একটা করে।
কয়টা দরজায়? সবগুলা দরজায় তালা দিয়েছে। কেন? তার বিশ্বাস ইউসুফ আমার মতো এরকম রত্ন পাওয়ার পরেও সে এই 2 নম্বরই কাজে রাজি হবে না। তো রাজি যদি না হয় তাহলে আমি জোর করব। এই জন্য তালা কয়টা? ইউসুফকে ভিতরে বসাই দিয়েছে। ইউসুফ তো জানেন না কি কারবার। এনে গিয়ে তারপরে ইউসুফ বুঝো না, কত কিছু বুঝাই, তুমি বুঝো না কি আম্মা জান, কি বুঝবো? আবার তুমি আম্মা জান কো, শুধু শেষেরটা বুঝা, আগেরটা কবে কেন আম্মা? এক পর্যায়ে পেয়ে ফেলেছে, হেই তালা আসো আমাকে গ্রহণ করো। হযরত ইউসুফ আলাইহিস সালাম না করছেন, এটা সম্ভব না। আরে কেউ নাই, কেউ দেখতেছে না। কেউ দেখে না, একজন দেখে, আমি পারবো না। জুলাইখা যখন জাপটে ধরতে গিয়েছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। তরজমা তাফসীরের দিকে যাব না। ফি মা ফি, আকর্ষণ পরিপূর্ণ আছে, কিন্তু শুধু আল্লাহর জন্য নিজের মনের আকর্ষণকে জুলাইখার দিকে বাস্তবায়ন করছেন না। শুধু আল্লাহর ভয় দৌড় দিলেন, বাঁচার জন্য দরজার দিকে দৌড় দিয়েছেন। দরজা তালা মারা। ইউসুফ জানেন তালা মারা। উনি জানেন আমি আমার আল্লাহর বিধান মানবার জন্য আমার ক্ষমতায় যা আছে ততটুকু করি, বাকিটা আল্লাহ। এক এক দরজার কাছে যান, একটা ধাক্কা মারেন, সাথে সাথে তালা ভেঙে পড়ে যায়, দরজা খুলে যায়। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বাঁচতে চাইবে, তাকে বাঁচার পথ আল্লাহ করে দিবেন, চাই সেটা 16 বছর পরেই হোক না কেন। কিন্তু গুনাহ থেকে বাঁচতে চাইতে আল্লাহ করে দিবেন বাঁচার পথ। কিভাবে করবেন কেউ কল্পনাই করতে পারবে না। পারছিলেন নাকি 5ই আগস্টে কল্পনা? আর যে নিয়ে গেছে হেমিও তো কল্পনা করতে পারে নাই যে দুপুর বেলায় আমি থাকবো না, 4টা সুটকেস নিয়ে আমাদের 2 বোনরে ভাগা লাগবে। এত ক্ষমতা, এত কিছু, এত দাপট, এত সয় সম্পদের মালিক, দেশ ছেড়ে যখন যায় সাথে মাত্র কয়টা ব্যাগ? আরে কম না কেন? এর চেয়ে বেশি নেওয়া যাবে না, হেলিকপ্টারে জায়গা নেই। তাও তো বেচারে 2টা ব্যাগ নিয়ে যাইতে পারছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহকে নারাজ করে যদি দুনিয়া থেকে যাই, 2টা ব্যাগও না কিছুই নিয়ে যাওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহকে খুশি কর। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দেয়, তার মর্যাদা 4র্থ ধাপে চলে আসে। এখন তার অবস্থা হলো ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তার হয়ে যান, তার বিপদ আপদে মুক্তির জন্য এগিয়ে আসেন কি? ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করেন সে কল্পনাও করতে পারে না। অকল্পনীয় জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করেন। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। मेरे मुहतरम दोस्तों, এজন্য আল্লাহর ভয়, আল্লাহর মহব্বতে গুনাহ ছেড়ে দেওয়া। কেউ দেখে না, আল্লাহ তো দেখে। আনাল্লাযী ইউগলিকুল আবওয়াবা মুজতাহিদান আলাল মাআসি ওয়া আইনুল্লাহি তানজুরনি। এমনি আসবে না। তাকওয়া যদি অর্জন করতে হয়, তাকওয়াওয়ালার সাথে উঠা বসা করা লাগবে। সুগন্ধি পেতে হলে সুগন্ধিওয়ালার কাছে যাওয়া লাগে। খাওয়া পাইতে চাইলে খাওয়াওয়ালার কাছে যাওয়া লাগে। তাকওয়া পেতে হলে ও তাকওয়াওয়ালাদের সাথে উঠা বসা করা লাগে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, মানুষকে আল্লাহ যে ধাপে ধাপে মর্যাদা দিয়েছেন, এর চূড়ান্ত ধাপ পর্যন্ত যাবার তৌফিক নসিব করেন। আলোচনার সময় অতটুকুও নাই, আমার ট্রেনও ছেড়ে দিবে মনে হয়। এই জন্য বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।